কি করছিলে সারাদিন? কি আবার করব, শুয়েই ছিলাম। সারাদিন ঘরেই ছিলে? হ্যাঁ, এত দুর্বল শরীর নিয়ে কোথায় যাব? সর্বনাশ, জ্যাকেটটা যদি চন্দ্রাশিস বাবুর চোখে পড়ে তাহলে তো ধরা পড়ে যাব। কিছু একটা করতে হবে। হাত কাটলো কি করে বর্ণমালা? মহেশ্বর, নিশ্চয়ই মারপিটের সময় লেগেছে। কি উত্তর দেবো এবার? হাত কেটেছে, গা হাত পায়ে ধুলো, কি করে? তুমি উত্তর দেবে না উত্তরটা আমি অন্যভাবে বার করে নেব? আমি এখানে পড়ে গেছি, তাই জন্য কেটে গেছে। ঘরের মধ্যে পড়ে গিয়ে গায়ে ধুলো লাগলো? কি লুকোচ্ছ বর্ণমালা আমার থেকে? আশ্চর্য তো, আপনি আমাকে এত জেরা করছেন কেন? আমি তো বললাম যে বাড়ির মধ্যে মানে বাগানে আমি একটু হাঁটতে গেছিলাম, হুট করে মাথাটা ঘুরে গেছে, পড়ে গেছি, সেখানেই কেটে গেছে আর ওখান থেকেই ধুলো লেগে গেছে। এটা তো প্রশ্ন করার কি আছে বুঝতে পারছি না। মিথ্যে বলছো তুমি বর্ণমালা, মিথ্যে। আরে কি হয়েছে অনি, আমায় বলো, দেখাও দেখি কি হয়েছে দেখি। বৃন্দা স্যারের নাম নিল কেন? তাহলে কি কিছু বুঝতে পেরে গেছে? কি হয়েছে? না না, তেমন কিছু হয়নি। কিছু না বললেই হলো দাদা, ওর পায়ে চোট লেগেছে, একটু আগে খুঁড়িয়েও হাঁটছিল, আর জিজ্ঞেস করছি কি করে হলো, কিছুতেই বলছে না। সর্বনাশ, চন্দ্রাশিস রায় যে আমাকে সন্দেহ করছে এটা আমার কাছে স্পষ্ট। এখন যদি আবার স্যার ধরা পড়েছেন। পায়ে কি করে আঘাত পেলে? ফাইট করতে গিয়ে? হ্যাঁ ঠিকই ধরেছো, ফাইট করতে গিয়ে তো চোটটা লাগলো। আসলে একটা ক্যাটারিং ইভেন্ট সামলানো তো একটা ফাইট করার থেকে কিছু কম নয়, তাই না? মানে আস্ক বৃন্দা, শি নোজ। আমি যাওয়ার সময় বলে গেছিলাম যে একটা খুব এমার্জেন্সি এসে গেছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে, তাই আসলে একটা ওই অর্ডার এসছে, একটা নতুন অর্ডার এসছে, ওটার জন্য আমাকে এক্ষুনি বেরোতে হবে। একটু গো না। ওকে রাইট, ও আমাকে বলেছিল ক্যাটারিং এর কাজ। হ্যাঁ ওখানে গিয়ে তো ওই ক্যাটারিং এর ওখানেই একটা বড় জলের ড্রাম আমার পায়ের উপর পড়ে এরকম চোট লেগে অবস্থা। কি বলবো বলুন, একা সব সামলাতে হয় তো। হোয়াট, জলের ড্রাম পড়ে গেছে পায়ের উপর? কই দেখি, আমায় দেখাও। না না করবেন একদম। যাক,
কোনো রকমে এখনকার মতো চাপা দেওয়া গেছে। কিন্তু এই বৃন্দা তো দেখছি কিছুতেই স্যারের পিছু ছাড়ছে না। কেটারিং এর কাজে গিয়েছিলে চোখে, বাট এখন তো 8টা বাজে, চলে এলে কেন? তোমার তো এখানে ডিউটি আওয়ার শেষ হয়ে গেছে। তাহলে এক চুল এদিক ওদিক হলে লোকটা আমাকে ধরে ফেলবে। আগে এই লোকটাকে শান্ত করি, তারপর দেখছি। আপনার জন্য তো আসতে হলো আমাকে। আপনি যে লিস্টটা বানাতে বলেছিলেন, লিস্টটা রেডি হয়ে গেছে। আমি ভাবলাম একবার যাওয়ার আগে আপনাকে লিস্টটা দিয়ে যাই, কারণ সকাল থেকে আপনার সঙ্গে আমার দেখা হয়নি, তাই আসতে বাধ্য হলাম। মোটামুটি 15 জন পোটেনশিয়াল প্রেমিকের নাম পেয়েছি। আপনি ওর দেখে নেবেন, আছে লিস্টে। লিস্টে দাও। না, তার আগে আমাকে পাটা দেখাবে, দেখি। না না, তুই থাম না, তুই ওপরে যা, আমাদের কাজ আছে। এই আপনি যেরকম বলেছিলেন 35 থেকে 45 বয়সী যে যে গেস্টরা সেদিন এসেছিলেন, তার লিস্ট আমি তৈরি করেছি। এর মধ্যে কিছু লোক ব্যবসায়ী, কিছু লোক বিদেশ থেকে এসছেন। আচ্ছা চন্দ্রশেষ বাবু, জিজ্ঞেস করছি আর কি, আপনার স্ত্রী বর্ণমালা, উনিও তো বিদেশেই থাকতেন তাই না? মানে এই বিদেশ বিদেশ আবার কোনো কানেকশন তৈরি হয়নি তো, তাই জাস্ট এমনি বললাম। আপনি দেখুন দেখুন। আমার শুধু একটা জিনিস নিয়ে এখন টেনশন হচ্ছে, যে আমার বানানো এই নকল লিস্টের লোকগুলোর মধ্যে কেউ আবার বিপদে না পড়ে। অপদার্থের দল, একটা কাজ যদি ঠিক করে করতে পারিস তোরা, আবার কি চাই তোদের? হ্যাঁ স্যার, আমার হুট করে একটা কথা মনে পড়লো। মানে যারা এসেছিল তাদের মধ্যে একজন শ্যামলে না শ্যামল কি একটা বলে যেন আরেকজনকে ডেকেছিল। ঠিক করে বল, শ্যামল না শ্যামলি? কি বলেছিল? কে বলেছিল? ছেলেটা না মেয়েটা? হ্যাঁ, সর্বনাশ করেছে। ওই অত কিছুর মধ্যে গুন্ডাগুলো শ্যামলী নামটা ঠিক শুনে নিয়েছে। আদৌ ডেকেছিলাম কিনা নিজেরই তো মনে পড়ছে না। এই ঠিক করে বল, একটা ইনফরমেশন মনে পড়ছে তাও আত খাইছা। তোদের না যদি আর কোনোদিন আমি কোনো কাজে লাগিয়েছি। এত মারাপিটের মধ্যে কিছু মনে থাকে নাকি স্যার? শ্যামল না শ্যামলি কি একটা বলে ডেকেছিল। হ্যাঁ, শ্যামল বলে ডেকেছিল। তার মানে বর্ণমালার প্রেমিকের নাম কি শ্যামল? তার সঙ্গে ট্রাক উদ্ধারে গেছিল। এই শোনো, এই লিস্টে শ্যামল বলে কেউ আছে কিনা ভালো করে চেক করো তো। তার মানে শ্যামলী না, শ্যামলে সেটেল ডাউন করেছে ব্যাপারটা। না এখানে শ্যামল বলে তো কেউ নেই। ভাগ্যিস, না হলে কপালে যে কি দুঃখ ছিল। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। তবে তুমি খোঁজ নাও ভালো করে যে বিয়ের দিন শ্যামল বলে কেউ ইনভাইটেড ছিল কিনা। বিপদ বাড়ছে, হাতে আর খুব বেশি সময় নেই। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে শ্যামলীকে এখান থেকে বার করে নিয়ে যেতে হবে। তাহলে যে জটটা কাটাবো আমি। কি শ্যামলী, আপনি এখন এখানে? কেউ দেখে নিলে কি হবে? স্যার,
আপনি বারবার আমাকে ঋণী করে দেন। আজ আজ আপনি না থাকলে শুক্তার যে কত বড় ক্ষতি হয়েছে তো সেটা ভাবলেই আমার কেমন একটা হচ্ছে। কিন্তু আর না স্যার, এটাই শেষ। আপনি আমার জন্য আর কিচ্ছু করবেন না স্যার। আপনি দয়া করে এখান থেকে চলে যান স্যার, দয়া করে চলে যান। আপনি বলুন না, আপনি মানে আমি কি করলে আপনি এখান থেকে চলে যাবেন, আমি সেটাই করব। আপনি কেন বুঝতে পারছেন না স্যার? আমার মন বলছে ওই চন্দ্রশেষ রায় আমাদের দুজনকেই সন্দেহ করছে। আমারও এরকম কিছু একটা মনে হচ্ছে শ্যামলী। জল মাথার উপর দিয়ে গড়াচ্ছে, খুব অ্যালার্ট থাকতে হবে আপনাকে শ্যামলী। আর একটা রাতও আপনাকে এখানে একা ছেড়ে যেতে আমার খুব ভয় লাগছে। প্লিজ আপনি খুব অ্যালার্ট থাকুন। আর আমি কথা দিচ্ছি আপনাকে, আমি খুব তাড়াতাড়ি আপনাকে এখান থেকে ঠিক বার করে নিয়ে যাবো, কথা দিচ্ছি। খিদে পেয়ে খিদেটা মরে গেল, তারপরে পিৎজাটা এলো। শুধু শুধু দাঁড়িয়ে এই মশার কামড়টা। কি হলো? Who's there? কে ওখানে? কই কেউ নেই তো। তাহলে কি আমি ভুল দেখলাম নাকি? কিন্তু আমার যে মনে হলো কেউ ছিল। এই জর্গা নিয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছ বর্ণমালা? হ্যাঁ, চলো ঘরে চলো, এসো। তোমার কোমর ভাঙতে আমার বেশি দিন সময় লাগবে না। একবার ওই নামটা আমি হাতে পাই, তারপর তোমার সামনে গুলি করে মারবো। তারপরে ফুল এনে তোমার সামনে তোমার প্রেমিকের খাট সাজাবো, আর একসঙ্গে সেজে উঠবে আমাদের ফুলসজ্জার খাট। হ্যালো। সরি স্যার, একটু রাত হলো ফোন করতে। আমি ব্রাইট অ্যান্ড শাইন ম্যাগাজিন থেকে বলছি। আমরা রয় ইন্ডাস্ট্রিজের মিস্টার চন্দ্রাশিস রয় মানে আপনার একটা ইন্টারভিউ করতে চাই। আপনাকে নিয়ে কভার পেজ করতে চাই। ও, আপনার নামটা? আমার নাম উর্মিলা সেন। স্যার বলছি কালকে যদি একটু সময় দেন। ঠিক আছে, কালকে 12টা নাগাদ চলে আসো। জার্নালিস্ট উর্মিলা সেনের ছদ্মবেশে কাল চন্দ্রাশিস রায়ের বাড়িতে এন্ট্রি কনফার্ম। গুড জব তৃষা, ভেরি গুড জব। দুদিন ধরে আমি অনেকে ফলো করছিলাম, দেখেছি রোজ সকালবেলা একটা সাংঘাতিক জেল্লা মুখে নিয়ে ওই চন্দ্রাশিস রায়ের বাড়িতে যায়। কি আছে ওই বাড়িতে সেটা কালকেই আমি জানতে পেরে যাব।
আমি সবসময় সবাইকে টাইম দিয়ে উঠতে পারি না। I don't need your time. I need অনিকেত মল্লিক। কি করে খুঁজে পাই এবার ওকে? দাদা, এই দাদা বলছি শোন, কালকে বাগানে না এখন ইন্টারভিউ আছে, পরে কথা বলছি। ইন্টারভিউ আপনি নেবেন? হ্যাঁ। হ্যালো, বৃন্দা রয় হিয়ার। হ্যালো, অ্যাকচুয়ালি এই বিজনেসটাই আমার কাছে সব। আপনি আসুন প্লিজ। থ্যাংক ইউ। আসুন 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 আসুন। আপনি টাইমলি এসেই গেছেন, কিন্তু খুব বেশি টাইম হয়তো দিতে পারবো না। বসুন 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 প্লিজ। উনি অনিকেত মল্লিক। আমাদের কোম্পানিতে আইটি সেকশনটা হেড করছেন, রিসেন্টলি জয়েন করেছেন। খুব ইন্টারেস্টিং মানুষ। দাদা ভাই এখানে 2 পয়সা চাকরি করে? অবশ্য উপায়ই বাকি। গ্রেট বেঙ্গল কেটারের যে অবস্থা, একটা চাকরি ছাড়া সংসার চালাবেই বা কি করে? আর এই জন্য এত কিছু করে ছদ্মবেশে নিয়ে এলাম। ধুর, ওরা ওয়েস্ট। আপনি আমাকে নিয়ে কভার স্টোরি করবেন তো? ইয়েস, ডেফিনেটলি। আমি আপনাকে একটা বেটার আইডিয়া দিচ্ছি। আপনি আমাকে এবং আমার স্ত্রী দুজনকে নিয়ে একটা কভার স্টোরি করুন। মানে আমার স্ত্রী বর্ণমালা রায়, আমাদের দুজনের স্বামী স্ত্রীর ছবি থাকবে কভার পেজে। বর্ণমালা শুধু বিজনেস ওম্যান নয়, উনি সোশ্যাল ওয়ার্ক করেন, মেয়েদের নিয়ে কাজ করেন। বৃন্দা, একটু বর্ণমালাকে ডেকে নিয়ে ও ইন্টারভিউ দেবে। বর্ণমালা, তুমি যত আমার থেকে দূরে সরতে চাইবে, তত তোমাকে আঁচড়ে কামড়ে শিকল দিয়ে বেঁধে রাখবো। শ্যামলীকে ডেকে নিয়ে আসতে বললো? ওনার ছবি ইন্টারভিউতে বেরোলে সবকিছু জানাজানি হয়ে যাবে। ওনার আসল পরিচয় সামনে চলে আসবে, সবটা ঘেটে যাবে। কি হবে এবার? এই যে শোনো, নিচে চলো তো একবার। একজন দাদার ইন্টারভিউ নিতে এসছে, দাদা তোমাকেও ডাকলে ইন্টারভিউ দেওয়ার জন্য। চলো চলো। না, তোমার দাদাকে গিয়ে বলে দাও যে আমি কাজ করতে ভালোবাসি। প্রচারে আলোতে আসার কোনো ইচ্ছে নেই আমার। এতদিন আমি সুতার হয়ে কোনো ইন্টারভিউ দিইনি, তাই আজও দেবো না। এর এত ডাঁট কিসের কি জানি। একটু ওয়েট করুন, এসে যাবে। আসবে না মানে হচ্ছে ও আমার মুখের উপর বলে দিয়েছে ও আসতে পারবে না, ও ইন্টারভিউ দেবে না। আমার তো আসল কাজ হয়েই গেছে। দাদা ভাই কি করছে সেটা জানা হয়ে গেছে। এবার এখান থেকে কেটে পড়লেই হয়। ইটস ওকে, নট এন ইস্যু। আজকে ইন্টারভিউটা থাক, আমি পরে একদিন হয় এসে নিয়ে নেব। না, আপনি আমার সঙ্গে উপরে চলুন। আমার বউ ইন্টারভিউ দেবে, এবং আজ। আমি যখন বলেছি আমার বউ ইন্টারভিউ দেবে, তখন সে দেবে। আপনি এখানটা একটু ওয়েট করুন, আমি আসছি। বর্ণমালা, তুমি ইন্টারভিউ দেবে না বলেছ? হ্যাঁ, বৃন্দাকে মুখের উপর না করে দিয়েছ কেন? কোন সাহসে?
তোমার সব কিছুর উপর এত জেদ কেন বলো তো? হ্যাঁ, কেন তুমি একটু কোঅপারেট করছো না? দেখো বর্ণমালা, আমি কিন্তু এতদিন তোমাকে ছেড়ে রেখে দিয়েছি, চাইলেই কিন্তু আমি তোমার উপর সব রকম জোর খাটাতে পারি। আমি আমি উর্মিলাকে ডাকছি, তুমি ইন্টারভিউটা দিয়ে দেবে। আমি যখন বলেছি দেবো না, তখন দেবো না। কার গলা এটা? ভীষণ চেনা, কিন্তু কিছুতেই মনে শ্যামলী, কিন্তু ও এখানে? না না, ভেবে লাভ নেই। দেখতে হচ্ছে ঘরের ভেতর চন্দ্রাশিস রায়ের সঙ্গে মহিলাটি কে। কি হলো? তুমি ফোনটা করার টাইম পেলে না? শোনো না, তোমাকে ফোন না করে থাকতে পারছিলাম না। আমি বলছি, অনেক কোনো খবর পেলে? শুধু দাদা ভাইয়ের খবর না, আমার মনে হয় এখানে শ্যামলীরও খবর পেতে পারি। হোয়াট? মানে? প্লিজ অরুণাভ, তুমি এখন আমাকে আর প্রশ্ন করো না, আমি কিছু বলতে পারবো না। এমনিতেই এই সময় ফোন করে তুমি গড়বড় করে দিয়েছো। আমি ফিরে তোমাকে সব বলছি, এখন রাখছি। তার মানে শ্যামলী ওখানে আছে, উনি ওর কাছেই যায়। ফোনের রিংটোনটা খুব চেনা লাগলো, কোথায় শুনেছি জানো?